আজকের এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ এখানে আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, কচু শাকের রেসিপি। আর যেটা কিনা আমার দিদা বানাবেন। আর অন্য সময় সবাই ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেয়ে থাকেন, তবে আজকে আমরা এখানে কাঁকড়া মাছ দিয়ে কচু শাক বানাবো। একদিকে তো কচু শাক সেদ্ধ বসানো হয়ে গেছে, আর একদিকে দিদা এখানে কাঁকড়া মাছগুলো বেছে নিচ্ছে। আর এই কাঁকড়া মাছগুলো কিন্তু দিদাই নিয়ে এসেছিল, কারণ আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না। ছোট ছোট কাঁকড়া, এগুলোকে কি কাঁকড়া বলে আমি জানি না, তবে ওই মামাবাড়ির ওখানে বেশ পাওয়া যায় বলে দিদা এগুলো নিয়ে এসেছিল। সবকটা মাছেই বেশ ঘিলু হয়েছে, আর দিদা এখানে এটা দেখাচ্ছিল এই মাছটার মধ্যে নাকি ডিমও হয়েছে। আর তারপর দিদার কাঁকড়া মাছ বাছা হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছ বেছে নিচ্ছিলাম। আর ভাইকে বলেছিলাম, ভাই একটু ভিডিও করে দে। ভাই মানে মামার ছেলের কথা বলছি, ও তো ছোট, খুব একটা পারে না, ফোন টোন ঘুরিয়ে একাকার করে দিচ্ছিল। চিংড়ি মাছটা বাছতে আমার খুব ভালো লাগে, আর এই একটা মাছ হাত দিয়ে তাড়াতাড়ি বাছা হয়ে যায় বলে ওই জন্যই আমার বেশি ভালো লাগে। এখানে চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল, তাই বাছতেও বেশি সময় লাগেনি। তবে চিংড়ি মাছটা অন্য তরকারি দিয়ে হবে, কচু শাক তো কাঁকড়া মাছ দিয়ে হচ্ছে। এখানে আমি মশলার দানিটা নিয়েও চলে এসেছি। প্রথমেই দিদা কড়াইয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিল, তারপর দিয়ে দিয়েছিল তেজপাতা। মানে কচু শাক আর কি যেমন করে রাঁধে সেভাবেই হবে, শুধু কাঁকড়া মাছটা অ্যাড করা হবে। কাঁকড়া মাছগুলো দিয়ে একটু ভাজা করে নিল, আর তারপর এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবে। হলুদটা একটা কাপে আনা হয়েছে, কারণ যেহেতু বাইরে এরকম রান্না হচ্ছে সব কিছু এভাবে আনা সম্ভব না, তাই জন্য এইভাবে আনা। আর এর মধ্যে কিন্তু একটু ছোলাও দেওয়া হয়েছিল, ছোলা দিলে কচু শাক বেশ ভালো লাগে। আর তারপর সেই সেদ্ধ জল ঝরানো কচু শাকটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে কচু শাকটা ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে একটা মশলা দেওয়া হবে, কারণ মামা বাড়িতে যখনই কচু শাক রান্না হয় দিদা বলে তখন নাকি এই মশলাটা দেওয়া হতো। এটা ছিল জিরে, গোলমরিচ, আদা বাটা। শুধু ফোড়ন দিয়ে তো কচু শাক প্রায়ই খাওয়া হয়, দিদা ওই জন্য বলছিল যে মশলা দিয়ে করলে আরও বেশি টেস্ট হবে। একবার মামাবাড়ি গিয়ে এরকম ছোট কাঁকড়া দিয়ে কচু শাক খেয়েছিলাম, আমার তো বেশ ভালো লেগেছিল, আর মামি রান্না করেছিল। তো তারপর থেকে আর এরকম কাঁকড়া দিয়ে কচু শাক খাওয়া হয়নি। এবার কাঁকড়াগুলো পাওয়া গেছে বলে আবার এই কচু শাক খাচ্ছি। শীতকাল এলেই চেহারাটা এরকম শুষ্ক হয়ে যায়, দেখতে একটা বাজে মতন লাগে, কেন জানি না এমন হয়। আর তারপর এখানে কচু শাকটা হয়ে যাওয়ার পর দিদা আমাকে একটু বাটিতে দিল টেস্ট করে দেখার জন্য। তো টেস্ট করার পর আমি যেটা বুঝলাম যে এর মধ্যে মেইন জিনিসটাই দেওয়া হয়নি, সেটা ছিল লঙ্কা। লঙ্কাটা দিতেই ভুলে যাওয়া হয়েছে, কিন্তু কিছু আর করার নেই। পরে লঙ্কাটা দিয়ে তারপর কচু শাকটা আবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেওয়া হলো। আর সত্যি বলতে কচু শাকটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। বাই।